আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিথি আক্তার। সবাই যে যেখান থেকে দেখছেন সবাইকে অনেক অনেক শুভেচ্ছা, স্বাগতম। আসলে একটু অনেক ভালোভাবে আজকে ভিডিওটি তৈরি করতে চেয়েছিলাম, কিন্তু সকাল থেকে যাও ভালো ছিলাম, ভেবেছিলাম সন্ধ্যার পরে একটা ভালো কিছু করবো, একটু বাইরে যাব, কিন্তু আর সেটা হয়ে ওঠেনি। সকাল টাইমটা যেমন তেমন কেটে গেছে, দুপুরটাও যেমন তেমন আজকে কেটে গেছে, খুব আলসেমিতে কেটেছে আমার। কিন্তু সন্ধ্যাবেলায় ভেবেছিলাম একটু বাইরে যাব, কিছু টুকটাক কেনাকাটা করব। এমন সময় মানে এমন একটা কিছু হয়ে গেল যার কারণে না মন মানসিকতাই নষ্ট হয়ে গেল। আমার পাশের ফ্ল্যাটে যে ভাবি ছিল, আমার বোনের মতোই বলা চলে, একে অপরের সাথে সবসময় থাকি, একে অপরের সুখ দুঃখ। আপনারা এর আগেও দেখেছেন যে আমি তার সাথে শপিংয়ে গিয়েছিলাম, টুকটাক অনেক কিছুই আমরা দুজন মিলে করি। তো সেই মানুষটা হঠাৎ করে এত অসুস্থ হয়ে পড়েছিল যে মানে কিছুই বলার ছিল না। আমরা এতটা ভয় পেয়ে গেছিলাম, আশেপাশে সবাই কী থুয়ে কী করবো কিছুই বুঝতে পারিনি। হঠাৎ করে এরকম একটা মানুষকে দেখলাম, মানে আমার ফ্ল্যাটে আসলো তিনি, সন্ধ্যাবেলা আমার ফ্ল্যাটে আসছিল, এসে অনেকক্ষণ গল্প করলো। গল্প করার পরই হঠাৎ করে বাসায় গেল। বাসায় যাওয়ার সাথে সাথে অবস্থা এত সিরিয়াস হয়ে গেছে যে কী থেকে কী করবো। নিচ থেকে ডাক্তার পর্যন্ত আনছি, তখনও দেখি যে ডাক্তার নিজেই বলতেছে তাকে বাসায় রাখা যাবে না, এই মুহূর্তে হসপিটালে নিয়ে যেতে হবে। তো আমরা কি করব কিছু বুঝে, তার হাজব্যান্ডও বাইরে ছিল, ইভেন আমাদের আশেপাশে যতগুলো ফ্ল্যাট ছিলাম সবাই বাইরে ছিলাম। তো কিছু না ভেবে আমি আমার হাজব্যান্ডকে ফোন দিয়েছি, সে সোজা ডিরেক্টলি বাইক নিয়ে চলে আসছে। তারপরে আমরা এই তো রাত প্রায় 9টা বেজে গেছে, মানে আমরা কী করবো এটাই ভাবতে ভাবতে, কেননা তার হাজব্যান্ড আসেনি, তার হাজব্যান্ড না আসার সত্ত্বে আমরা কী করবো কিছুই বুঝতেছিলাম না। তারপরও নিজে রিস্ক নিয়ে চলে গেছি তাকে নিয়ে। এই তো শেষ পর্যন্ত যে আমরা অপেক্ষা করতেছিলাম, যেহেতু আমরা বাইকে গেছিলাম আগেই চলে গেছিলাম, তাদেরকে রিক্সা করে আনতেছিলাম। তো এই তো ভাবিকে নিয়ে আসা হলো। নিয়ে আসার পরে তাদের আমরা বললাম যে ইমার্জেন্সি বিভাগে নিয়ে যান, ওখানে নেন, কারণ ওনার অবস্থা খুবই খারাপ ছিল। হঠাৎ করেই সে শ্বাসকষ্টে মানে শ্বাস নিতে পারতেছে না, এমন একটা অবস্থা। তো কী আর করার। তো ভিতরে ঢুকে ওনাকে চেক আপ করতেছে, আমরা ভিতরে এখানে বাইরে বসেই ছিলাম। আমি কিছুক্ষণ বাইরে বসে মানে ভিডিও করতেছিলাম, আর চিন্তা করতেছিলাম যে কী হবে, কী করা হবে, কিছুই বুঝতেছিলাম না, খুব টেন্স হচ্ছিলো। তো আসলে ওটা মেন হয়েছে, উনি আজকে সারাদিন কিছু একটা নিয়ে, ফ্যামিলিগত কিছু নিয়ে খুব করতেছিল, খুব টেনশনে ছিল। ইভেন এছাড়াও উনি বেশ কয়েকদিন ধরে গ্যাস্ট্রিকের ওষুধ খায় না, সেই গ্যাস্ট্রিকের চাপ বাড়ছিল, আর তার আগের হাড়ের সমস্যা ছিল, সেখান থেকে কিছু প্রবলেম, মানে সব মিলে একসাথে ওনার প্রবলেম তৈরি হয়েছে। আসলে বোন নিজের পরিচর্যা নিজে নিতে হবে, আশেপাশের তো সব কিছুই থাকবে, সবাই সব কিছুটা দেখবে। নিজের পরিচর্যা যদি নিজে না নেন তাহলে কিন্তু অন্য কেউ করে দিবে না, তাই সবার আগে নিজেরটা ভাবতে হবে। আমি একটা কথাই সবসময় বলি। যাই হোক, এখন সব কিছুই আল্লাহর উপরে, আমরা তো সব কিছু শেষ করে অবশ্যই চলে আসলাম, যে ঠিক আছে যা হওয়ার হয়েছে, এখন নিজের প্রতি খেয়াল রাখেন। সে অতিরিক্ত টেনশন করে, আসলে প্রত্যেকটা মেয়েই টেনশন করে, কিছু করার থাকে না। আমরা প্রত্যেকটা মেয়েরা যতই বলি যে টেনশন করবো না, ওদের নিয়ে ভাববো না, স্বামীকে নিয়ে ভাববো না, কিন্তু হয়ে যায়। যাই হোক, আল্লাহ কিছু শুকর আলহামদুলিল্লাহ, আমরা সেদিন রাতে চলে আসতে পারছি। ডাক্তার স্যালাইন দিয়ে আমাদেরকে ছেড়ে দিয়েছিলেন, বলছিল যে যদি আবার সমস্যা হয় তাহলে ওনাকে ভর্তি করতে হবে, কিন্তু আর কিছু হয়নি আলহামদুলিল্লাহ। যাই হোক, যে যেখান থেকে দেখতেছেন অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব শেয়ার করবেন, বেশি বেশি শেয়ার করবেন, আর এবং অবশ্যই দোয়া করবেন। আল্লাহ হাফেজ।